বন্ধুরা, এই ক্লাসে আমরা বচন শিখব। কথা বলার সময়ে এইভাবে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা ধারণা দিই, তাকে ব্যাকরণের ভাষায় বলে বচন। যদি কোনো একটি প্রাণী বা বস্তু বোঝায় তাকে একবচন, আর অঙ্কে একের বেশি বোঝালে বহু বচন বলি। সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন বোঝানো হয়, কিন্তু বাংলায় ইংরেজির মতো বচন বা নাম্বার দু ধরনের, এক বচন বা সিঙ্গুলার, বহু বচন বা প্লুরাল। ব্যাপারটা বোর্ডে লিখেছিলাম। এক বচন আমি, বহু বচন আমরা, লোকটি লোকগুলি, তুমি তোমরা। প্রাণী বা বস্তু উভয় ক্ষেত্রে টি বা টা যোগ করে ফুল যোগ টি ফুলটি, মানুষ যোগ টা মানুষটা, মেয়ে যোগ টি মেয়েটি। শুধু বস্তুর সঙ্গে খানা খানি যোগ করে, বাড়ি খানা, বই খানি, মালা খানি। প্রাণী বা বস্তুর সঙ্গে গুলো বা গুলি যোগ করে, গাছ যোগ গুলো গাছগুলো, লজেন্স গুলি। প্রাণীর সঙ্গে রা যোগ করে, ছেলেরা মেয়েরা। প্রাণীর সঙ্গে দের বা দিগের যোগ করে, ছেলে মেয়েদের, মানুষ দিগের। খুব ভালো। কিন্তু আরও কিছু শব্দ যেগুলি যোগ করলে সমষ্টি বোঝে, গণ, গুচ্ছ, পাল, মহল, রাশি ইত্যাদি। যেমন বন্ধুগণ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এই ঘটনায় বুদ্ধিজীবী মহলে সাড়া পড়ে গেছে।